কিয়ামতের আলামত। যখন দেখবেন আমানত ঠিক জায়গায় যায় না, আমানতের কিয়ামত হয়ে যায়, মনে রাখবেন কিয়ামত এসে গেছে। হযরত আবু হুরায়রা riwayat এসেছে, আবু হুরায়রা বলেন একদিন আল্লাহর হাবিবের মজলিসে বসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আলোচনা করছিলেন। এক আরবি ব্যক্তি, বেদুইন ব্যক্তি দাঁড়ায় গেলেন, আল্লাহর হাবিবকে বললেন মাতাস সাআ, কিয়ামত কখন হবে হে আল্লাহর রাসূল? রাসূলুল্লাহ কথার ভিতরে বেদুইন মানুষ প্রশ্ন করে বসেছে, কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব বললেন ইদা দুইয়াতিল আমানা, যখন আমানত নষ্ট হয়ে যাবে তখনই কিয়ামত হবে। সাহাবায়ে কেরাম বলল কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমানত কেমনে নষ্ট হয়? আল্লাহ রাসূল বললেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহদিহি ফান্তাবিস সাআ, যখন কোনো জিনিস সঠিক জায়গায় না পৌঁছাবে, যিনি পাওয়ার হকদার তার কাছে না যাবে, এটাই হলো আমানতের কিয়ামত। যখন দেখবে এইরকম হয়ে যায়, মনে রাখবে তখনই কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের অপেক্ষা করবে। আজকে দেখেন তাই হচ্ছে। যা ডাক্তার হওয়ার কথা না, ঘুষ দিয়া বিসিএস এর প্রশ্ন ফাঁস করার প্রশ্ন করে কেরাম হয়ে ডাক্তার হয়ে যাচ্ছে। ইঞ্জিনিয়ার হওয়ার কথা না, ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে। শিক্ষক হওয়ার কথা না, শিক্ষক হয়ে যাচ্ছে। আলেম হওয়ার কথা না, কোরআন হাদিসের জ্ঞান ন্যূনতম শিখেই ওরা আলেম শিখে যাচ্ছে। সমাজে বিভ্রান্ত ছড়াবার জন্য উল্টাপাল্টা ফতোয়া দেয়, তাও এদের জ্ঞান নাই, অথচ কণ্ঠ ভালো বলতে পারে। কোন আলেম শিখে যায় বসে বসে আবার যার নেতৃত্ব দেওয়ার কথা না, মন্ত্রী হওয়ার কথা না, এমপি হওয়ার কথা না, চেয়ারম্যান হওয়ার কথা না, মেম্বার হওয়ার কথা না। নাম লিখতে গেলে কলম ভেঙে যায় বড় মেম্বার, নাম লিখতে গেলে কলম ভেঙে যায় চেয়ারম্যান, এমপি। এই লোকের নেতৃত্ব দেওয়ার কথা নয়, অথচ নেতৃত্বের চেয়ারে বসে যায়। আল্লাহর হাবিব বলেন যখন এই রকম ঘটনা নিজের চোখে দেখতে পাবে তখন ধারণা করবা কিয়ামত এসে গেছে, কিয়ামতের অপেক্ষায় থাকবা। এই লোকগুলো মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারবে না, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে না। আর তার কাছে যখন অধিকার চাওয়া হয় সে অধিকার দেয় না, অধিকারের বদলে বুলেটের গুলি ছুড়ে দেয়, বুলেটের গুলি বিদ্ধ হয়ে দুনিয়া ছেড়ে দেয়, তারপর মানবাধিকারের কথা বলে। এরা ভণ্ড, এরা মিথ্যুক। নিজের অন্যায়কে ঢাকবার জন্য ন্যায়কে অন্যায় দিয়ে বেঁধে ফেলতে চায়, অথচ ওরা জানে না ওর পূর্বে ওর মতো হাজার হাজার জালিম এই কাজটাই করেছিল, ন্যায়কে অন্যায় দিয়ে বেঁধে ফেলতে চেয়েছিল, কিন্তু ওরাই পৃথিবীকে মুছে গেছে। হাজি হাজরি আল্লাহ কুরআনের নির্দেশ, চূড়ান্ত। আজ হোক কাল হোক এই সকল আমানতের খেয়ালকারীকে আল্লাহ ইনসাফের আদালতে দাঁড়াবো। এরপর আল্লাহ পাক বলেন وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُم
ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ পাক বলেন, যখন তোমাদেরকে কোনো সালিশ করার জন্য ডাকা হয়, যখন কোনো বিচার করার জন্য তোমাকে বিচারক মনোনীত করা হয়, তখন আদালত ন্যায়ের ভিত্তিতে নেমে এসে বিচার করে দাও। মানুষের চোখ দেখে বিচার করো না, মানুষের মুখ দেখে বিচার করো না, পয়সা লোভে করে বিচার করো না। তাই তো হচ্ছে, পয়সা তো চোখ দেখে, মুখ দেখে, এরপর বিচার হয়ে যায়। যেই বিচারক অন্যায়ের পক্ষে মানুষকে দেখে অন্যায়ের পক্ষে নিয়ে বিচার করে, কিয়ামতের দিন এই বিচারক আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে। আলাইহিসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহর চেয়ে বড় বিচারক আর কি আছে? পয়সা দিয়ে তারা তো মাসালা জানেন না, সরাসরি হাদিস আছে। যদি কোনো ব্যক্তিকে বিচারক নিযুক্ত করা হয় রাষ্ট্রের পক্ষ থেকে, তিনি যদি জাস্টিস হন, তিনি যদি উকিল হন, অ্যাডভোকেট হন, দুষ্ট দূরের কথা, হাদিয়া খাওয়া তার জন্য হাদিস শরীফে বুঝত করে হাদিয়া হাদিয়া উপহার, সে যতদিন পর্যন্ত ওই কাজে বহাল থাকবে ততদিন পর্যন্ত তার জন্য উপহার খাওয়াও হারাম। সুদ খাওয়া যেরকম হারাম, মদ খাওয়া যেরকম হারাম, উপহার খাওয়াটা তার জন্য ওই রকম হারাম। দেখেন না বেনজির জন্ম নেয় কিভাবে? এরা বেশি বেশি উপহার পেয়েছে, বুঝতে বলা যায় না। বিসিএসএ একজন সচিবের ড্রাইভার হাজার হাজার টাকার মালিক কিভাবে হয়ে যায়? এরা বেশি বেশি উপহার খায়, এই জন্য তারা হাজার হাজার টাকার মালিক হয়ে আমানতের খেয়াল করছে। একজন বিচারকের মর্যাদা এত বেশি, হাদিসে একজন বিচারককে বলা হয়েছে আল্লাহর ছায়া। সুবহানাল্লাহ। আল্লাহ একটা হুজুরকে কয় নাই যে তুমি আল্লাহর ছায়া, একটা বিচারককে বলেছে তুমি আল্লাহর ছায়া। আল্লাহ শেষ বিচারে বিচার করে ন্যায়ের বিচার করবেন, তুমিও পৃথিবীতে আল্লাহর ছায়া হয়ে ন্যায়ের বিচার করে দাও। ইনসাফ বজায় রাখো। যদি তুমি ন্যায়ের ভিত্তিতে বিচার করতে গিয়ে তোমার ভুল হয়ে যায়, সেটা আল্লাহ দেখবে। আশা করা যায় আল্লাহর কাছে মাফ পাওয়া যাবে। কিন্তু তুমি যদি ইচ্ছে করে একজন নিরপরাধীকে অপরাধী বানিয়ে তুমি রায় প্রদান করো, তোমার আদালত শেষ আদালত নয়, বরং আল্লাহর কাছে ইনসাফের একটি আদালত আছে। সেখানে এই মামলার আবার ট্রাইব্যুনাল গঠন করে আল্লাহ পাক আবার বিচার করবেন। ইসলামের আদালতের দিকে আপনি তাকান, ইসলামী আদালত কত ইনসাফপূর্ণ ছিল। রাসূলুল্লাহ জামাতা, রাসূলুল্লাহ চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম উম্মাহর খলিফা ছিলেন। পৃথিবী তার পায়ের নিচে। তিনি একবার মদিনার বাজারে গেলেন, গিয়ে তিনি দেখলেন একটা ইহুদি একটা ঢাল বিক্রি করতে এসেছে। ঢালটা হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তারে তুমি এই ঢাল কোথায় পাইছো? ইহুদি বলল, এই ঢাল আমার। হযরত আলী তিনি প্রধানমন্ত্রী, তিনি বলছে না এই ঢাল তোমার না, এই ঢাল আমার। দুইজন বদানুবাদ তৈরি হলো। ইহুদি বলে আমার,
আলী বলে, তখন ইহুদি বলল, দেখেন বাজারে আপনার সাথে আমি বেশি কথা বলতে পারবো না, যদি এই হাল আপনার হয় তাহলে আদালতে মামলা দায়ের করে সাক্ষী আনেন, যেহেতু আপনি বাদী আপনার সাক্ষী লাগবে, সাক্ষী আনেন, আদালতে নিষ্পত্তি হবে এই হালটা। বাজারে আপনার সাথে বেশি কথা বলার জন্য আমি আগ্রহী নই। একজন প্রধানমন্ত্রীর সাথে দাঁড়িয়ে রাষ্ট্রের তৃতীয় শ্রেণীর ইহুদি একটা নাগরিক এরকম আচরণ করে, আর আমরা যদি 14 রন করতাম, সাথে সাথে গালে একটা থাপ্পড় দিয়ে বলতো, চোখ নামা। প্রধানমন্ত্রীর সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না বেটা? হযরত আলী দেখলো, ঠিকই তো, এটা তো আদালতে যেতে হবে। হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতি শুরাইর কাছে চলে গেলেন, মামলা দায়ের করলেন, অমুক ইহুদির কাছে আমার একটা ঢাল, আমি মনে করেছিলাম ঢালটা হারাই গেছে, কিন্তু মদিনার বাজারে গিয়ে দেখলাম ঢালটা তার কাছে। শুরাইর বলল, যাক, যেহেতু আপনি মামলা দায়ের করেছেন, আপনি বাদী, তাহলে আপনি 2 জন সাক্ষী আনেন। চেয়ার আছে বেশি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন সাক্ষী নিয়ে আসলেন। ইহুদি হাতে ঢাল নিয়ে আদালতে এসে গেলেন। এবার কাজী জিজ্ঞেস করছেন, আমিরুল মুমিনিন, আপনার সাক্ষীদের বলেন, সাক্ষী দেওয়ার জন্য 2 জন সাক্ষী হাজির হলো। একজন বলল, আমি সাক্ষী দিব, তোমার পরিচয় কি? আমার পরিচয়, আমি হযরত আলীর ছেলে হাসান। সুবহানাল্লাহ। যেই হাসানকে আল্লাহ রাসূল এত ভালোবাসতেন, খুঁজে নিতে নাটক করতেন, যে হাসানকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। কাজী বলল, আমিরুল মুমিনিন হযরত আলী, শুনে রাখেন, পিতার পক্ষে পুত্রের সাক্ষী চলে না। হযরত আলী বলে, বলো কি, তুমি কি হাসানের পরিচয় ভুলে গেলে? হাসান হলো আল্লাহ রাসূলের নাতি, ফাতেমার সন্তান, তার সাক্ষী বাদ দিয়ে দিচ্ছ? তোমার হৃদয়ে কি আল্লাহর ভয় নাই? তখন কাজী বলেছিল, আমার হৃদয়ে আল্লাহর ভয় আছে বলে আমি বাদ দিয়ে দিয়েছি। আমি আল্লাহকে ভয় করি, কারণ রাসূলুল্লাহ হাদিসে বলেছে, পিতার পক্ষে পুত্রের সাক্ষী চলে না। এই সাক্ষী যত দাবি হোক না কেন, আজকে সাক্ষী চলবে না। হযরত আলী বলল, আমার দ্বিতীয় সাক্ষী, তোমার পরিচয় কি? আমার পরিচয় হলো আমি হযরত আলীর গোলাম। শুরাইর বলল, ঠিক আছে, মালিকের পক্ষে গোলামের সাক্ষী চলে, ঠিক আছে, তুমি সাক্ষী দাও। তখন গোলাম সাক্ষী দিল, আমি সচক্ষে এই ঢাল হযরত আলীকে চালাতে দেখেছি, আমি হযরত আলীর ঘরে এই ঢাল দেখেছি। এবার বিচারক বলল, আপনার তো আরেকটা সাক্ষী নাই, আরেকটা সাক্ষী আনে। তখন হযরত আলী বলল, আমার তো আর সাক্ষী নাই। তখন কাজী রায় দিল, তাহলে রায় দেওয়া হলো, এই ঢাল আপনার না, যেহেতু আপনার 2 জন সাক্ষী নাই, এই ঢাল আপনার না, বরং এই ঢাল যার হাতে আছে তার। হযরত আলী বিচারকের রায় শুনে মাথা মাথা করে বাড়ি চলে গেছে, আর একটা কথা ওই ইহুদির দিকে তাকায় বলেন নাই। এই ছিল ইসলামী আদালতের বিচার। হযরত আমর ইবনুল আস যখন স্পেন বিজয় করলেন, হযরত আমর ইবনুল আস প্রধানমন্ত্রী ছিলেন, বিচারক ছিলেন। রাতের বেলা তাদের খ্রিস্টানদের দেবতা উপর আক্রমণ করা হলো, দেবতা আল্লাহ থেকে ফেলা হলো। সকালবেলা খ্রিস্টানরা আমর ইবনুল আসের কাছে আসলো, আপনি আমাদের দেশের প্রধান বিচারপতি, মন্ত্রী, বিচার আছে আপনার কাছে, বিচার।
রাতের বেলা আমাদের দেবতা নাক ভেঙে ফেলা হয়েছে, আমরা বিশ্বাস করি আপনাদের মুসলমানরা এই নাকটা ভেঙেছে, বিচার করেন। হযরত আমর ইবনুল আস বললেন, ঠিক আছে আমাকে সময় দেন। একদিন সময় নেওয়া হলো, তিনি চেষ্টা করলেন কে ভেঙেছে, কিন্তু কেউ স্বীকার করছে না তাদের দেবতার নাক ভেঙেছে। সকালবেলা বাড়ি সবাই এলো, আমর ইবনুল আস বলল, দেখে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু অপরাধীদের করতে পারি নাই। একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনাদের দেবতা যাকে আপনারা মান্য করেন, মন থেকে ভালোবাসেন, তার নাক ভেঙে ফেলেছে। আমি বিচার করতে পারলাম না, এই জন্য সিদ্ধান্ত নিয়েছি আজকে এই এজলাসে সবার সামনে আপনারা একটু এসে আমার নাকটা কেটে ফেলে। আমি বিচার করতে পারি নাই, আমার নাক কেটে ফেলে। তখন মুসলিমদের ভিতর থেকে একজন দাঁড়াই বলল, আমি তাদের দেবতার নাক কেটে ফেলেছি। এই ছিল ইসলামী আদালতের বিচার। জাস্টিস ছিল সেখানে, ন্যায় পরায়ণতা ছিল সেখানে, আল্লাহকে ভয় করত সেখানে। আর আমরা কি করছি আজ? পয়সার কাছে ভিত্তি করে অপরাধীকে অপরাধ বানিয়ে 10 বছর, 15 বছর, 20 বছর জেল খাটার পরেও প্রমাণিত হয়েছে এই লোকের কোনো অপরাধ ছিল না। সে তার স্ত্রী থেকে দূরে ছিল, তার সন্তানদের থেকে দূরে ছিল, তার জীবন থেকে 20 বছর কেড়ে নেওয়ার অধিকার আপনাকে কে দিল? কাজী হাজমি আল্লাহ কোরআনের আয়াতের দিকে তাকালে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে আমাদের দুনিয়ার জীবনে আমানত এবং বিচারের ক্ষেত্রে আমরা আল্লাহ কোরআনের নির্দেশ মেনে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি। আজকের আলোচিত আয়াতে আল্লাহ পাক দুইটি বিষয় বলেছিলেন যে আমানতগুলো তার হকদারের কাছে পৌঁছে দাও। আমাদের আমানতগুলো হকদারের কাছে পৌঁছে দিতেই হবে। সেটা কথার আমানত হোক, সেটা ধন সম্পদের আমানত হোক, সেটা ভাই বোনের সম্পদ মেরে খায়, বড় ভাই বাজার ভাইদের ভিতর যার ক্ষমতা থাকে, বাবার ওয়ারিশি সম্পদগুলো মেরে খায়, ভাইদের দেয় না, বোনকে দেয় না। তুমি তো অনেক বড় আমানত নষ্ট করে বসে আছো। তুমি ইবাদত করো, তুমি আল্লাহকে সিজদা দাও, তুমি কুরআন পড়ো, তুমি মনে রেখো তুমি আমানতের খেয়ালটা করে বসে আছো। আল্লাহ আদালতে এর নিষ্পত্তি হওয়ার আগে তোমার নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, হজ, জিহাদ কিচ্ছু কবুল হবে না। আবার অনেক বাপও মারা যাওয়ার আগে মেয়েদের ঠকায় যায়, অথচ মেয়েগুলোই বাবা মার জীবনের শেষে কাজে লাগে, ছেলেদের বেশি একটা কাজে এখন লাগে না। কিয়ামত শেষ হয়ে গেছে। কাজে আজকে আমরা আমানতগুলোকে অবশ্যই সচেতন হবো। আমানতের ব্যাপারে আমরা বাংলাদেশের মানুষ এই ওয়ারিশি সম্পত্তিতে সবচেয়ে বেশি খেয়ালদারি করি। এখান থেকে আমাদের বেঁধে আসতে হবে। আরেকটি বিষয় হলো, যখন বিচার ফয়সালার জন্য আমাদেরকে ডাকা হবে, আমরা যখন বিচার ফয়সালা সালিশে যাব, তখন ন্যায়ের ভিত্তিতে আমরা বিচার ফয়সালা করে দিব। যদি আমার সেখানে সিদ্ধান্ত ভুল হয়, আমার নিয়ত যদি সহি থাকে, সিদ্ধান্ত ভুল হলেও আমার আল্লাহর কাছে আপনি অপরাধী হবেন না। কিন্তু ইচ্ছায় স্বেচ্ছায় টাকার বিনিময়ে করা যাবে না। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ পাক এই কথা কি বলে শেষ কথা আল্লাহ পাক বলেন, উপদেশ দেয়ার ক্ষেত্রে আল্লাহ উত্তম, তিনি সব কিছু শুনে রাখছেন, সব কিছু দেখে রাখছেন, যাতে তিনি শেষ বিচারের দিন পুনরায় ট্রাইব্যুনাল গঠন করে এর বিধান বাস্তবায়ন করতে পারে। আল্লাহ পাক আলোচিত আয়াত থেকে আমাদের প্রত্যেককে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। যারা শুনুন করেননি শুনুন।